ওয়েজেসটা আমাদের ওয়েজেসের মতো না, মনে হচ্ছে সেদ্ধ ফ্রাইড ওয়েজেস না, মনে হচ্ছে সেদ্ধ করা আলু। বাংলাদেশের। আপনি বাংলাদেশ? হ্যাঁ। সিরিয়াসলি? নো, ইউ ডোন্ট লুক লাইক বাংলাদেশি। আজকে আমরা আছি ওমান উপসাগরের তীরে অবস্থিত মাস্কাট শহরে। মাস্কাট শহর হচ্ছে সংযুক্ত আরব আমিরাতের পার্শ্ববর্তী দেশ ওমানের রাজধানী এবং খুবই গুরুত্বপূর্ণ একটি বন্দর নগরী। অবকাঠামোগত দিক থেকে ওমানের সবচাইতে সুসজ্জিত শহর হচ্ছে মাস্কাট। এটি একসময় ছিল প্রাচীন সিল্ক রুটের গুরুত্বপূর্ণ বন্দর। সুবিধাজনক ভৌগোলিক অবস্থানের কারণে বিভিন্ন সময়ে বিভিন্ন বৈদেশিক শক্তির উপনিবেশে পরিণত হয়েছে ওমান। পার্সিয়ান, পর্তুগিজ বা আব্বাসীয় খেলাফত সব শাসনামলের স্বাক্ষর আজও বহন করে চলেছে ওমানের বিভিন্ন গ্রাম এবং শহর। আরব দেশগুলোকে আমরা মরুভূমির দেশ হিসেবে চিনলেও ওমান প্রাণ প্রকৃতি এবং বৈচিত্র্যের দিক থেকে বেশ সমৃদ্ধ। এমনকি ওমানের মাস্কাট শহরেও এখন গাছপালা বেশ চোখে পড়ে। ওপর থেকে দেখলে অনেকটাই সবুজ শহর হিসেবেই মনে হয় মাস্কাটকে। রাতের বেলা এই শহরের মসজিদগুলোকে দেখলে আপনাকে তাকিয়ে থাকতেই হবে। এত সুন্দর স্থাপনা আর এত সুন্দর আলোকসজ্জা আমি পৃথিবীর অন্য কোনো মসজিদে এখনো পর্যন্ত দেখিনি। মাস্কাট শহর নিয়ে আরও খুবই প্রচলিত একটা বিষয় হচ্ছে এখানে মাঝে মধ্যেই জিনের কর্মকাণ্ড লক্ষ্য করা যায়। মাস্কাটে যারা ট্যাক্সি ড্রাইভ করেন তারা অনেকেই বলে থাকেন রাতের বেলা ট্যাক্সি ড্রাইভ করতে গিয়ে মাঝে মাঝেই দেখেন পিছনের সিটে বসা প্যাসেঞ্জারটি উধাও অথবা তার চেহারা একদম পরিবর্তন হয়ে গেছে। এ কারণে মাঝে মাঝেই মাস্কাটে ট্যাক্সি দুর্ঘটনা ঘটে থাকে। মাস্কাট শহরের আশেপাশের পাহাড় এবং পার্শ্ববর্তী গ্রামগুলোতে জিনের কর্মকাণ্ড এতটাই বিখ্যাত যে লোকমুখে এটা আপনি যখন তখন শুনতে পাবেন এবং খুবই প্রচলিত, যার কারণে মাস্কাট শহর বা ওমানকে আসলে জিনের শহর বলা হয়। খুবই ছোট্ট একটি ভ্রমণে আজকে মাস্কাটে আসা। সকালবেলায় ব্রেকফাস্টের জন্য গিয়ে দেখলাম বিভিন্ন ধরনের খাবার দিয়ে পসরা সাজিয়ে বসে আছে ব্রেকফাস্টের বুফে। তবে এখানে আরবি খাবারের থেকে বেশি লক্ষ্য করলাম ইউরোপিয়ান এবং আমেরিকান খাবার দাবারের প্রাধান্য। একটু সামনে এগোতে দেখলাম সেদ্ধ ডিম আছে। যখনই আমি খাবারগুলো দেখতে দেখতে সামনে এগোচ্ছিলাম তখনই বাংলা কথা শুনে অবাক হয়ে সামনে তাকালাম। চোখে পড়ল আমাদের বাংলাদেশি একজন মানুষ যিনি মাস্কাটের রেডিসনে শেফ হিসেবে কাজ করছেন। কেমন আছেন? ইউ নো বেঙ্গলি? দেশের পরিস্থিতি কেমন আছে? অনলি কেমন আছেন? বাংলাদেশের। আপনি বাংলাদেশ? হ্যাঁ। সিরিয়াসলি? নো, ইউ ডোন্ট লুক লাইক বাংলাদেশি। Where are you from? আমি বাংলাদেশ থেকে, আমার বাড়ি ফেনী। সত্যি? হ্যাঁ। কিন্তু আপনাকে তো দেখে আমি বুঝতেই পারিনি যে আপনি বাংলাদেশি। কেন? মেবি ওমানে থাকতে থাকতে চেহারা অ্যারাবিয়ান হয়ে গেছে, একটা চলে আসছে অ্যারাবিয়ানদের মতো। আমি ভাবছি যে মেবি আপনি হয়তো এখানকার হবেন অথবা পাকিস্তানের হবেন, কারণ আপনার চেহারার ভিতরে এরকম একটা চলে আসছে। তাই দেখেন, আমি ভিডিও করতে করতে যখন আগাচ্ছি তখন ভাইয়া বলছে যে ওনার বাসা হচ্ছে বাংলাদেশের ফেনীতে, আর উনি মাস্কাটের এডিসন প্যানোরামে একজন শেফ। আমার ব্রেকফাস্টের অমলেটটাও রেডি করে দিচ্ছে। বাট প্রথমে দেখে আমি বুঝতেই পারিনি যে আমাদের এই ভাইজান বাংলাদেশে। কতদিন আছেন এখানে? 1.5 বছর। 1.5 বছর? হ্যাঁ। আমি আপনি আরো আগে একটা এসেছিলেন। মাস্কাটে আমি আসি 2019 সাল থেকে। আপনার সাথে আমার আরো একদিন পরিচয় হয়েছে। তাই আমি ভুলে গেছি, অনেকদিন আসি না মাস্কাট, দ্যাটস ওয়াই। আমার মনে আছে। যে খুব ভালো লাগলো আবার। সবার কথা মনে আছে। এত লোক দেখেন, আপনি ভুলে যান না যে এই লোক? আমি চেহারা দেখলে বুঝতে যাই নাকি? আপনার মেমোরি তো অনেক শার্প, কারণ এখানে প্রতিদিন কত লোক আসতেছে, অনেক লোক আসে, আচ্ছা। তারপরে আপনি মনে রাখতে পারেন। মেমোরি অনেক শার্প ভাই আপনার। এটা হচ্ছে কি আমাদের হ্যাশ ব্রাউন, এদিকে প্যানকেক আছে। আমি শেষের দিকে আসছি তো প্রায় সব শেষের দিকে। এখানে অনেক সস, এটা হচ্ছে পোহা, চিকেন সসেস। হোটেলগুলোতে সবসময় ব্রেকফাস্টে সসেস তো থাকবেই, তো এখানেও রীতিমতো সসেস ছিল 2 রকমের, একটা বিফ সসেস আর একটা হচ্ছে চিকেন সসেস। আমি সসেসটা অ্যাভয়েড করব কারণ এটা সকালবেলা আমার একদমই খেতে ইচ্ছে করছে না। এখানে একদম গ্রিলড মাশরুম দেখলাম, যেটা দেখতে খুবই ভালো লাগছিল এবং খুবই সুন্দর একটা ঘ্রাণ ছিল মাশরুম থেকে। একটু মাশরুম তো অবশ্যই নিয়ে নেব। বেকড বিন, এটা একটু সুইট টাইপের করে এখানে বানানো, যার কারণে আমি এটাও অ্যাভয়েড করেছিলাম। আর এদিকে আপনার হেলদি অপশনের ভেতরে ওটস তো ছিলই।
কোর্স পার হওয়ার পরেই এখানে ফ্রুটস এবং ফ্রুট সালাদের বিশাল এক সমারোহ ছিল। সেখান থেকে নিয়ে আমি চলে আসলাম আমার ডিমটা নিতে এবং ডিমটা নিয়ে বসে গেলাম টেবিলে। সো এটা হচ্ছে আমার ব্রেকফাস্ট। এখানে হালকা একটু টক দই আছে, স্মোক স্যালমন, দুইটা বয়েলড এগ, এখানে একটু হালকা পরিমাণে ওটস আছে, হ্যাঁ, সটে মাশরুম, আর এই যে খুব বড় সড়ো একটা মরিচ আর পেঁয়াজ দিয়ে অমলেট। সকালে খাওয়ার খুব একটা আগ্রহ না থাকলেও সকালের ব্রেকফাস্টটা যেহেতু অনেক বেশি ইম্পর্টেন্ট, যার কারণে বসে গেলাম একটু খাওয়া দাওয়া করতে। তবে আমার প্লেটে অন্যান্য খাবারের থেকে ডিমের আধিক্য ছিল একটু বেশি, আর সাথে একটু ওটস এবং ফিশও ছিল। একই হোটেলে দুপুরে যখন খেতে আসলাম তখন দেখলাম সালাদের অংশটাতে বেশ অনেকগুলো সালাদ বেড়ে গেছে। এখানে বিনস সালাদ ছিল, কর্ন দিয়ে একটা সালাদ ছিল, বিভিন্ন ধরনের ফ্রুট ছিল, লেবু ছিল, চিকেন একটা সালাদ ছিল যেটা খেতে খুবই দুর্দান্ত ছিল, একটা পিকেল ছিল গার্লিকের, এটা আমি ট্রাই করিনি, তবে এটা কিন্তু খেতে বেশ মজা হয়, আগের বার আমি খেয়েছিলাম। বিভিন্ন ধরনের পিকেল এবং সাথে সি মস দিয়ে একটা সালাদ, আর ঠিক তার পাশেই ছিল আমাদের পরিচিত হামুস। বুফের প্রধান আকর্ষণগুলোর দিকে এগোতে এখানে দেখলাম চিকেন রোল, ফালাফেল এবং সমোসা অ্যাপিটাইজার হিসেবে করে রাখা হয়েছে। তার ঠিক পাশে গ্রিল চিকেন এবং আজকের বুফের একদম জমজমাট এবং সবচেয়ে বিখ্যাত যে আইটেমটা ছিল সেটা হচ্ছে ভেড়ার মাংস দিয়ে, ল্যাম্বের মাংস দিয়ে বিরিয়ানি। চোখে পড়তেই জিভে জল চলে আসলো। ভেড়ার বিরিয়ানি ছাড়াও বুফেতে ছিল সাদা ভাত, গ্রিল ভেজিটেবল, অ্যারাবিয়ান গ্রিল চিকেন, একটা গ্রিল কিং ফিশ যেটা খেতে খুবই দুর্দান্ত ছিল, পাস্তা, বয়েল ভেজিটেবল অ্যান্ড একটা পটেটো ওয়েজেস। ডেজার্টের দিক থেকে দেখলাম যে এই বুফেটা বেশ দুর্দান্ত। ডেজার্ট অপশনে এত বেশি আইটেম ছিল যা বলার মতো না। অ্যারাবিয়ানদের পছন্দের মিষ্টি আইটেম থেকে শুরু করে স্ট্রবেরি কেক থেকে চকলেট কেক, আরও নানা ধরনের ফ্রুট কেক থেকে শুরু করে সবই ছিল এই বুফেতে। আর আমি ডেজার্ট আইটেমগুলো খুব বেশি একটা খাই না, যার কারণে আজকেও আমি ডেজার্ট আইটেমটা খাবো না, শুধু অন্যান্য আইটেমগুলো ট্রাই করে দেখবো। তবে আমি একদম 100% শিওর এখানকার ডেজার্ট খুবই মজা হবে। আমি হচ্ছে একটু স্যুপ, টমেটো স্যুপটা দিয়ে শুরু করতে চাই। টমেটো স্যুপে একটু লেবু নিলে বেশ ভালো লাগে, একটা হালকা লেবু। বুফেতে আইটেমের আজকে অভাব নাই, প্রচুর পরিমাণ আইটেম, অথচ লোক নেই। আমি এই পাশে খাচ্ছি আর একদম ডান পাশে 2-3 জন অ্যারাবিয়ান ওমানি লোকজন তারা খাওয়া দাওয়া করতেছে, কিন্তু আইটেম কিন্তু এখানে অনেক, বিভিন্ন আইটেম, ল্যাম্বে আইটেম থেকে শুরু করে যেগুলো দেখালাম, আরও কিছু আইটেম আছে অপর পাশে যেটা আমি যাই নাই, একটু পরে যাব। স্যুপটা ট্রাই করা যাক। বিসমিল্লাহ। খুবই মাইল্ড, মানে টমেটো স্যুপ বা টমেটোর টেস্টও এরকম নাই, খুবই মাইল্ড, অ্যাপিটাইজার হিসেবে পারফেক্ট। মানে শুরুর দিকে এটা খেলে মনে হবে না কিছু খেয়েছেন। নাইস। নেক্সট আমি আমার সালাদগুলো, এখানে সালাদ নিচ্ছি আমি হচ্ছে 2টা, বিনস আর হচ্ছে চিকেন সালাদ। আর পাশে যেহেতু একটা ল্যাম্ব শুয়া বলো এটাকে, বাট এটা অ্যাকচুয়ালি ল্যাম্বের বিরিয়ানি, তো ওটা যেহেতু নিয়েছি, সাথে কিছু পিকলস এর মরিচ, এই যে এটা কিন্তু বেশ ভালো লাগে। বিনস সালাদ হালকা টক বিনস সালাদটা অসাধারণ। এর ভেতরে আবার বরবটি হালকা সেদ্ধ করে কেটে দেয়া আছে, আর রেড বিন মানে কিডনি বিন আর একটা বড় জাতের বিন দেয়া আছে, এটার নাম আমি জানি না। খুবই মজা। টমেটো আছে, অসাধারণ খেতে। আই উইশ যে সবসময় এরকম হেলদি খেতে পারতাম। আমার এই ধরনের সালাদগুলো খুবই ভালো লাগে। আর এই যে একদম প্রোটিন প্যাকড সালাদ, যেটা হচ্ছে চিকেন সালাদ। চিকেনটা সেদ্ধ করে দিয়ে দিছে, খুবই ভালোভাবে সেদ্ধ করা। আর এটা একটু আই থিঙ্ক মেও অ্যাড করা আছে, ওটা একটা আলাদা ফ্লেভার আছে, কোনোটাই স্ট্রং ফ্লেভার না, কারণ এটা সালাদ, এরকমই হওয়ার কথা। খাওয়ার সময় খুব ভালো লাগবে। ল্যাম্বের ফ্যাট আমার অনেক পছন্দ, ল্যাম্ব মিটের থেকে যেটা যে মিটের ভেতরে একটু ফ্যাট থাকে ওটা বেশি মজা লাগে।
এটাতে একদম সলিড। ও, এটা অনেক মজা। সাথে হচ্ছে হোয়াইট অনিয়ন। এই পেঁয়াজে কিন্তু কোনো গন্ধ নাই, ঝাঁঝও নাই, রসালো এবং সালাদের মতো। আর হচ্ছে পিকলস। ল্যাম্প শট অনেক মজা। ওয়েজেসটা আমাদের ওয়েজেসের মতো না, মনে হচ্ছে সেদ্ধ ফ্রাইড ওয়েজেস না, মনে হচ্ছে সেদ্ধ করা আলু। চিকেন শিক কাবাব আপনারা দেখি না, এই যে টক টক তিতা তিতা, মজা না? অচেনা একটা ফ্লেভার। তবে ল্যাম্পটা এটা অসাধারণ। অনেক মজা পাচ্ছি এটাকে। দুটো কাঁচামরিচ, যে ল্যাম্প শোয়া যেটা, এটা খেলে আপনার কাছে মনে হবে যে এটা কোনো মশলা দেয়াই নেই, একদম মশলা ছাড়া রান্না এরকম মনে হবে, কিন্তু মুখে দিলে কিন্তু আপনি বেশ ফ্লেভার পাবেন। এরকম মশলার কোনো ফ্লেভার না, মনে হচ্ছে শুধু এই মিট আর রাইসের ফ্লেভার একসাথে মিক্স হয়ে বেশ সুস্বাদু হয়েছে। ও, একটা ফ্যাট পাওয়া গেছে এই যে এখানে, এটা একদম ফ্যাট। ফ্যাটের পিসটাকে দেখি, ফ্যাট এবং সাথে একটু ল্যাম্বের মিটও আছে। এটা আমার অনেক পছন্দ, ফ্যাটি ল্যাম্বের মিট, এক্স্যাক্টলি সুরমা মাছের মতো স্বাদ। এখানে লেখা কিংফিশ, এখন কিংফিশকে কি সুরমা মাছ বলে এদিকে আই ডোন্ট নো, বাট স্বাদটা একদম সুরমা মাছ। আহা, এই মাছটা যদি বাসায় নিয়ে দিতে পারতাম, আম্মু আমাদের দেশি মশলা দিয়ে ঝোল করে দিত, আরো মজা লাগতো। অনেক মজা আসলে মাছটা। অ্যারাবিয়ানরা যে আইটেমই রান্না করে, সেটা হোক চাইনিজ বা ইউরোপিয়ান অথবা অ্যারাবিয়ান খাবার দাবার, তাদের মশলা কোনো খাবারটাতেই খুব বেশি থাকে না। তবে আজকের খাবারটা আমার কাছে বেশ উপভোগ্য মনে হয়েছে, বিশেষ করে ভেড়ার বিরিয়ানিটা। ওমানের এই ছোট্ট ভ্রমণটা খুবই আনন্দদায়ক ছিল, আর খাবার দাবারও ছিল একদম টপনস। আপনারাও ভালো থাকবেন। ভিডিওটা এই পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। অন্য কোনো ভিডিওতে আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।